শোনা যায় আলিম ভাই? হ্যাঁ, শোনা যাইতেছে। কি ছবি আনছেন কিছু দেখা যায় না, আচ্ছা যাক। ঠিক আছে, ক্লিয়ার, শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়ে যাক, ওকে, সাকসেস হইলা। যাক। আই ক্যান স্ক্রিন শেয়ার, গুড। ওকে, হ্যাঁ, স্ক্রিন দেখা যায়, দেখতেছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। তো বলেন তো, ফেসবুকের মধ্যে পেজ কয় ধরনের আছে? ফেসবুকের মধ্যে জি, পেজ কয়টা, কয় ধরনের পেজ আছে? কয় ধরনের পেজ? দুই ধরনেরই তো, একটা তো জি, ফেসবুক আইডি আর একটা হলো বিজনেস পেজ। জি। আইডি হচ্ছে একটা, পেজ হচ্ছে একটা। পেজ দুইটা আছে, একটা হচ্ছে বিজনেস পেজ, একটা কন্টেন্ট পেজ। কন্টেন্ট পেজ হচ্ছে কি, যারা ব্লগ ভিডিও করে তাদের একটা পেজ, এবং পণ্য বিক্রির জন্য আলাদা পেজ। তাহলে আমি এই বিষয়টা ক্লিয়ার হবো, আমি একটা পেজ ক্রিয়েটে যাব, কেমন? তো পেজ ক্রিয়েটে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে আমার প্রোফাইলে আসার পরে আমি এখানে গিয়ে কি করব, আমি এই পেজে যাব, কেমন? তো আমি এটাতে গেলাম। যাওয়ার পর আহ, এখানে তো একটা সমস্যা হয়ে গেছে কি, আমার এই ফেসবুক থেকে বা এই আইডি থেকে আমাকে পেজ খোলার অনুমোদন দিতেছে না। বুঝতেছেন নি? সমস্যার মধ্যে পড়লাম না এখন। কেন দিব না গিলিগা? আপনার আচ্ছা, যেটা আছে, যেই কয়েকটা আপনার আছে, পেজ আছে, ওটার দাঁড়ান, থেকে একটার মধ্যে আমরা দেখান। আই এম সরি, আই এম সরি, ভেরি সরি, লেকিন আমি আমার পেজ থেকে আপনাকে দিতেছি, এর জন্য একটু দুঃখিত। এখন আমার আইডিতে যাইতেছি, বুঝছেন? সমস্যা হয়েছে, এখানে আমি পেজ এটা বুঝতে খুলে পারছি। রাখছিলাম তো। তো দেখেন, আমাকে দেয়া দিছে, কি দেয়া দিছে না? আমাকে দেয়া দিছে, হ্যাঁ, কোথায় যাব? হ্যাঁ। আমি কোথায় যাব? আমি ওনার কাছে যাব, ওনার কাছে গিয়ে আমি ওনার সাথে কিছু কথা বলবো এখন। তাহলে ওনার সাথে কথা বলতে হলে আমি ওনাকে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর হুম। এই যে এখানে আসছে কি, পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল। তো এটা মার্ক করি, তাহলে বিষয়টা আরো সুন্দর হয়ে যাবে, আশা করি বুঝতে ক্লিয়ার। এই যে এটা হচ্ছে কি, এখানে বলতেছে পার্সোনাল প্রোফাইল, মানে এটা হচ্ছে আইডি। আর পাবলিক পেজ এটা হচ্ছে কি, হুম। বিজনেস হুম। পেজ। বুঝছেন? এটা হচ্ছে হুম। বিজনেস হুম। পেজ। হুম। হুম। তাহলে দুইটা কথা আমি হুম। পাইলাম। এখন আমি করব, আমার কাজ হচ্ছে কোনটা, এইটা। আমি ক্লিক করব কোনটাতে, আমি করব এটাতে। পাবলিক আমি পেজ। কর আমি করব না কোনটাতে, এটাতে, কেমন? আশা করি হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার। তো হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে নেক্সটে যাবো, নেক্সটে গেলাম, গেট স্টার্ট দিব। তো এখানে ওই যে কন্টেন্টের কথা বলছিলেন না আপা, পেজের মধ্যে কন্টেন্ট আছে না, ওইটা কিন্তু মোবাইলে তো সম্ভবত আছে, ল্যাপটপে আসে না। মোবাইলে তো আসে, কিন্তু কন্টেন্ট এবং বিজনেস মোবাইলে তো আসে, ল্যাপটপে আসতেছে না, বুঝছেন? এটা মোবাইলে করলে, কখনো ক্রিয়েট করলে দেখে বুঝতে পারবেন, ল্যাপটপে দিতেছে না। ওকে। তো এখানে বুঝতে পারছি। বলতেছে আমাকে এটা কি দিতে, পেজের নাম দিতে। তো আমি পেজের নাম দিতে দিলাম 5 স্টার এড সার্ভিস, দিব 5 স্টার। হুম। 5 STER, এস এস টি EAR। এ আর এ আর 5 স্টার, এস এ আর এ এ এ এ আর আর 5 স্টার, হ্যাঁ, হ্যাঁ। 5 স্টার, এ দিস এড, SER স্যার, PIC সার্ভিস, 5 স্টার সার্ভিস। এখন আমাকে হুম। বলতেছে এখানে ক্যাটাগরি, দেখেন আমি ক্যাটাগরি কোথায় দিব, এখানে ক্যাটাগরি হবে তিনটা, সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি হবে, এর উপরে কোনো ক্যাটাগরি হবে না। আমি এখানে তিনটা ক্যাটাগরি দিব। আর আমি তিনটা ক্যাটাগরিতে দিয়ে কি হয়। আচ্ছা আলিম ভাই, জি আলিম ভাই, বলেন। পেজটা আমরা আস্তে আস্তে রেডি করি, একটু একটু 2 মিনিটের লেগে আসতেছে, একটু ওয়েট। আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ, জি, শুরু করেন। ক্যাটাগরি হ্যাঁ, ক্যাটাগরি হয়েছে কি যে আমি এই পেজের মধ্যে কি বিষয় নিয়ে কাজ করবো এটাকে আমি ক্যাটাগরি বলি, ঠিক আছে। ক্যাটাগরি যেমন আমি হ্যাঁ, এড সার্ভিস নিয়ে, তাহলে এটার মধ্যে এড সার্ভিসের কোনটা হইতেছে দেখি, এস ও সু, এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, কেমন, এজেন্সি। হুম, দেখি আর কোনো হুম। আসেনি স্যার এজেন্সি সম্বন্ধে। এ জি আসতেছে এডভার মার্কেটিং অ্যাডভার্টাইজ এজেন্সি, মার্কেটিং হুম। এজেন্সি, এম এ আর মার্কেটিং এজেন্সি, স্কুল কলেজ রেস্টুরেন্ট। এই যে উপরেরটা, তো একদম হুম, উপরেরটা মার্কেটিং এজেন্সি। জি, এই যে আমি দুই তিনটা ক্যাটাগরি দিছি। আমি যদি আরেকটা দেই হুম। তাহলে এখানে তিনটার উপরে হয় কিনা এটা আমি চেস করে নিব। আমি কথা বলবো, যা বলবো ইনশাল্লাহ আমি আপনাকে এভাবেই বুঝাবো যাতে আপনি বুঝে নেবেন। আমি আরেকটা দিব এম, এখানে ধরেন মানে অন্য একটা রিলেটেড দে, ওটা ওটা রিলেটেড না দিয়ে আমি, দেখছেন কি লাল দাগ হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি এখানে কি ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে আমার তিনটার উপরে একটা হবে না, আমাকে তিনটা দিতে হবে। আমি যদি চারটা দিই তাহলে কি হবে না, আমার জিনিসটা হ্যাঁ, গোল হবে। তাহলে আমি এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে তিনটেই লাগবে, বা হ্যাঁ, দুইটা হবে বা একটা হবে, হ্যাঁ, তিনটার উপরে হবে না। এখানে হয়েছে কি বায়ু, হ্যাঁ, এই বায়ুটা আমি কিভাবে আনবো? আমি বায়ুটা আনার জন্য বেসিক্যালি আমি কোথায় যাব, এড লাইব্রেরিতে যাবো, সেখানে গিয়ে দেখবো ডিজিটাল সার্ভিস যারা দেয় ওরা কেমন আকর্ষণীয় বায়ু দিছে, ওইটা আমি কি করব, কপি করে এখানে এনে দিব। তো সেক্ষেত্রে আমি এড এড লাইব্রেরিতে গেলাম। আপনি যে বিষয় বুঝবেন না আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আশা করি এখানে বুঝলে আচ্ছা, ঠিক ভিডিও আছে। দেখলে বুঝবেন, আর আশা করি এখানে বুঝে নিবেন। আমার কথা হচ্ছে ক্লাস কথা এখানে বুঝে লাইতেন, কারণ আমি আমি কোনো মেন্টর না কিছু না, আমরা এখানে বুঝাই দেবো আপনাকে। তাহলে আমি এখানে না, না, ডিজিটাল সমস্যা মার্কেটিং, নেই, আপনি বলেন। আই না, না, আপনার কথাগুলি আমি সুন্দরভাবে বুঝতে পারতেছি, আপনি বলেন, সমস্যা নেই। ডিজি টি এ ডিজিটাল, এম এ আর মার্কেটিং, মার্কেটিং। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং ক্লিক দিলাম। নেটওয়ার্ক এমন হলে কেমন হয়, এই সমস্যা হচ্ছে দেখি। আল্লাহ, এরপর আইসে, এটা এখানে আমি এড সার্ভিস দেখে যাব, যেটা আমার প্রয়োজন, দেখি। আচ্ছা, আলিম ভাই, আমরা জি যে জি, অবাঞ্ছিত কতগুলি ধরেন খারাপ পেজ গুলি খুলে ফেলি, হ্যাঁ। হুম, আমি যেমন ওই যে বুস্ট এন্ড প্রমোটের লেগে কইছিল না পেজ খুলতে, আমি এটা হলো দুইটা তিনটা শুধু শুধু খুলে ফেলছি, বুঝছেন নি মানে। এগুলা কাটা যাবে, সমস্যা নেই। এগুলি জি জি, হ্যাঁ কিভাবে বলেন। দেখা যায় আমার এটা দেখাবো না, যে কোনো একটাতে যাই, ওই সময় তো আমাদের শর্ট, এর জন্য আমি এটাতে গেলাম, মানে এটা জুমের সময় শর্ট। এখানে কি দিছে, লার্নিং ফ্রিল্যান্সিং, মানে কোর্স সম্পর্কে দিছে, তো আমি এটাই নিলাম মানে আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে। আমি হুম, হুম, যখন এখানে আমি পেজ খুলবো তখন আমাকে এটাই মাথায় রাখতে হবে যে আমার এই পেজ রিলেটেড কথা যখন এখানে থাকে, সার্ভিস রিলেটেড, ঠিক আছে। পেজ রিলেটেড কি সার্ভিস, এখানে ফ্রিল্যান্সিং শিক্ষা দেয়, এখানে আমি কইছি এর সার্ভিস দেই। তাহলে যদি আমি এই এই জিনিসটা যদি আমার এখানে থাকে তাহলে আমার একটা অডিয়েন্স বা আমার কাস্টমার দেখে বলবে সে এখানে শিক্ষা দিবে, এখানে আমার বেচার জন্য আছে, তার এখানে দেখা যাচ্ছে শিক্ষা দিবে, সেখানে বেচবো কিভাবে? তাহলে জিনিসটা অন্যরকম হয়ে গেল না। হুম, হুম, তাহলে আমি এটা দিলাম আপনারা বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে আমি হুম। ক্রিয়েট পেজে দিলাম। তাহলে আমার কি হয়েছে, পেজ খোলা হয়ে গেছে। এখন আমি কি করবো, পেজকে সেট আপ দিব। এস এম ও, এটার মিনিং এটার কি বলেন তো, এটা দিয়ে কি বুঝাইছে এস এম ও? SMO। জি, ও মানে, ও মানে অপটিমাইজ ওকে রাইট, হুম, নাকি? এস দি সোশ্যাল, এম ডি মিডিয়া, ও সোশ্যাল দি অপটিমাইজ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অপটিমাইজ। অপটিমাইজেশন। এস এম এর মিনিং এর সাধারণ মিনিং এর কি পুরা ডিটেলস আছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এখন আমরা কি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এবং অপটিমাইজেশন হচ্ছে কি ওই যে এখন আমরা যে কাজ করবো ওটা হচ্ছে কি অপটিমাইজেশন, ওকে, এন্ড সেটআপ। হুম, হুম, তো এখানে
আমাকে কি কি করতে হবে আমি একটু মার্ক করি, তাহলে ক্লিয়ার হবেন আশা করি। হুম। প্রথমে বলতেছে অফসাইট। অফসাইট কি? যে আমি এখানে যে কাজ করি, আমার একটা অফসাইট থাকবে, আমার ডেমো থাকবে, আমি লোকদেরকে সার্ভিস দিতেছি, এ ধরনের কোনো কথা থাকবে। অথবা আমি পণ্য বিক্রি করি, আমার পণ্য ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে ঢুকলে তার যে কোনো একটা পণ্য পছন্দ হবে, সে ওখান থেকে ক্লিক করে কিনে নিবে, সেটা হচ্ছে অফসাইট। এখন হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার কি? যেটা আমি আমার ব্যবসার জন্য ইউজ করব, পার্সোনালি নম্বর নয়, যেটা আমি বিজনেসের জন্য ইউজ করব, ওই নম্বর আমি দিব। এখানে হচ্ছে ইউএসএ। ইউএসএ হচ্ছে কি, আপনার বাইরে যদি আমেরিকার হয় ইউএসএ, বাঙালির ভিডিও হবে নাইজেরিয়ার, তার এভরিথিং, যে কোনো রিলেটেড দেশের হোক, তার এখানে কান্ট্রি চেঞ্জ করে আমি কি মোবাইল নাম্বার দিয়ে তাকে এটা কি করবো, বসায় দিব। তারপর হচ্ছে ইমেল। ইমেল হচ্ছে কি, যে আমার আমার এই যে পেজ খুলবো, এই পেজের মধ্যে ইমেল করবে, যারা ইমেল ইউজ করে তারা ইমেলের মেসেজ করতে চায়, তাহলে এই ইমেলটা আমি দেবো আমার এই বাইরের বা আমার নিজের জন্য। লোকেশন। লোকেশন হচ্ছে কি, আমি যে পেজ খুলে দিতেছি বা আমি নিজের জন্য খুলছি বা অন্য কারোর জন্য খুলি, সেটার মধ্যে আমি অ্যাড্রেস দেবো, উনি কোথায় বসবাস করে, কোথায় কি করে, এইটা। এবং সিটি, উনি বাংলাদেশে কোন সিটিতে বসবাস করে, ঢাকাতে না সিলেটে না নরসিংদী না ময়মনসিংহ, এটা আমি দিব। জিপ কোড। জিপ কোড হচ্ছে কি, যেমন আমার বাড়ি হচ্ছে সিলেট, আমার সিলেটে একটা জিপ কোড আছে, আমার এলাকার একটা জিপ কোড আছে, বিভিন্ন এলাকার একটা একটা ইউনিয়নের জিপ কোড আছে, ওইটা গুগলের মাধ্যমে আমরা নিয়ে নিব। কেমন? ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে। হোয়ার্স। হোয়ার্স হচ্ছে কি, লেট পিপল নো ইউর লোকেশন হোয়ার্স, মানে উনি বলতেছে যে ভাই দেখো এখানে কি কি বলতেছে, আমি দেখি একটু বলি। হুম। এখানে, ওখানে উনি বলতেছে যে নো ওয়ার্স, ওটা নো ওয়ার্স অ্যাভেলেবেল, মানে আমি একবারে কি থাকি না, অ্যাক্টিভ থাকি না, এইটা। বাজারটা হচ্ছে এলাউজ ওপেন, আমি সবসময় কি থাকি, 24 ঘন্টা আমি কি থাকি, অ্যাক্টিভ থাকি আমার এই বিজনেস নিয়ে। ওপেন এন্ড সিলেক্ট ওয়ার্স, এটা হবে কি যে আমি সকাল 10টার সময় দোকান করব, বিকাল 2টার পরে আমি বন্ধ করব, আবার ওইটার সময় 3 ঘন্টা আমি রেস্ট পাবো, 3 ঘন্টা পরে গিয়ে আমি দোকানটা কি ওপেন করব। তাহলে এটা এইটা বুঝাইছি, এটা সম্পর্কে আলোচনা সামনে দিয়ে আসলে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো এখানে যে কাজ আছে এগুলো আশা করি বুঝছেন, এগুলা নিয়ে আমি আলোচনা করি এখন, এগুলা নিয়ে কি অপটিমাইজ করি। কেমন? ক্লিয়ার? হুম হুম হুম। তাহলে অফসাইট, দিলে ভালো, না দিলে ভালো নাই, আশা করি বাইরের লোকদের থাকে, বাংলাদেশের লোকদের অফসাইট নাই, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আছে ওয়েবসাইট তো। তো হেরা দিয়ে দিব না? জি ওয়েবসাইট যা। তো বায়ারের আমার। হ্যাঁ, বাইরের অবশ্যই অফসাইট থাকবে, যদি সে অফসাইট নিয়ে কাজ করে, বিজনেস করে, তাহলে অফসাইট থাকবে, না থাকলে সমস্যা নেই। তো এখানে আমি কি দিব, মোবাইল নাম্বার দিব। আমার তো অনেক মোবাইল নাম্বার দেওয়া, কোনটা দিই কোনটা না, দিকে একটা নেই কিনা, দাঁড়ান। 0, 1, 3, 3, জিরোটা হবে 1, না, 2। জিরোটা হবে না, জিরো তো জি আগে জি আছে, 8-এর জি, জিরো বুঝতে আছে। পারছি, 1, 2, 3, 4, 7, 4, 3, 0, 3। অনেক সময় নয় যে নিয়ে আনিছে, দেখছেন? দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। এখন দিব কি, জিমেল। এই যে আমার এখানে অনেক জিমেল আছে না, আমি একটা দিয়ে দিই আপাতত আপনাকে বোঝানোর জন্য। এই যে, সিলেট এ- কোনখানে আপনার? দেখছেন? আমি সিলেট দিচ্ছি, সিলেট আমার এখানে আসছে কি, এই দেখেন সিলেট অ্যাড্রেস দিচ্ছি, সিলেট। আমি আরো দিতে পারবো, আরো কি দিব, যেমন সিলেট, টি এ জি, তাজ, পি ইউ আর, তাজপুর উসমানীনগর, ও এস উস এম এম আর, উসমা এন আইন উসমানী, এন এ জি ও আর নগর। মানে এখানের মধ্যে আপনার এভরিথিং অ্যাড্রেস দিতে পারবেন, কিন্তু এই জায়গাতে আসিয়া আপনাকে সঠিকটা দিতে হবে। সিটি কি, সিলেট, আমি হচ্ছে সিলেটের। এবং জিপ কোড দেখছেন আমার নিয়ে নিছে, কারণ এটা আমি একবার করেছিলাম, বিধায় আমার একটা সেভ আছে, এর জন্য এটা নিয়ে নিছে। তাহলে এই এই জিনিসটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে গুগলে সার্চ দিয়ে এটা কি করতে হবে, কাউন্ট করে নিতে হবে, সংগ্রহ করে নিতে হবে। কোথায়? গুগলে সার্চ দিয়ে এই জিনিসটা। ঠিক আছে? হুম ক্লিয়ার? এখন হয়েছে যে হুম হোয়াটস, হোয়াটস মানে ঘন্টা। আমি দিব অলওয়েজ ওপেন, যে কোনো পেজের অলওয়েজ ওপেন দেওয়ার পরে পরবর্তী নেক্সট টাইমে আমি কি করব, এটাকে অপটিমাইজ করব অলওয়েজ ওপেনটা। হ্যাঁ, তাহলে আমি এটাই সবসময় কি দিব, দ্বিতীয়টা দিব আমি, প্রথম আর তৃতীয়টা দিব না। আমি কি করব না, এখানে আসার পরে যে এভরিথিং পেজ ইজ রিলেটেড পেজ, নো প্রবলেম। আমি কি করব না, এই যে আছে ওই ওই জিনিসটা আছে, ওই জিনিসটা আছে, এগুলা কি করব না, এগুলা আমি দিব না, এগুলা নিষেধ। আমি দেব কোনটা, আমি দিব ওইটা। মনে থাকবে? হুম হুম।
এখন তাহলে নেক্সট। ওপেন দিলে হেরা যদি আওয়ার্স আমারে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ওয়েলাইজ ওপেন দেওয়ার পরে এখানে পরের স্টেপ আসতেছে, আশা করি বুঝবেন, পরের স্টেপ আসতেছে ইনশাল্লাহ দেখাবো। এখন হচ্ছে কাস্টমাইজ ইউর পেজ, পেজের একটি এড প্রোফাইল পিকচার, এড কভার, এই বিষয়, এই যে দুইটা বিষয় এসইও হয়, এগুলো নিয়ে আমি নেক্সট টাইমে আলোচনা করবো, এটার কাজ এখন না, এটা পরে। ঠিক আছে। হুম। এড টু অ্যাকশন, এড টু অ্যাকশন হয়েছে কি, যে এটাকে এড টু অ্যাকশন মানে, এটা মানে আপনার ওই মেসেজ এগুলা থাকবে আর কি, বাটন গুলা, ঠিক আছে, এগুলা বুঝাইছে। এই যে এই যে কতগুলা বাটন আছে না, এখানে কয়টা বাটন আছে মেবি আমি বলি আপনাকে, দেখতেছেন না স্ক্রিন? অনেকগুলি। এক, তিনটা, উপরে ছয়টা, পাঁচটা, দুই, তিন, চার, আটটা। পাঁচ, ছয়, সাত, আটটা না? হুম। এই আটটাকে কি বলা হয় জানেন? আটটাকে বলা হয়, আরে এখানে লেখা দিতে, কি বলা হয়? সিটিএ। সিটিএ কি বলা হয়? সিটিএ, যার তৃতীয়। মিনিং, সিটিএ, সিডি কল এটি, এটি টু এডি অ্যাকশন, মানে সিটিএ মানে কল টু অ্যাকশন, মানে এখানে ক্লিক করে আপনার সাথে কি করবে, কন্টাক্ট করবে, যোগাযোগ করবে। যেমন আপনার বিজনেস যদি এই রিলেটেড হয়, যেমন আপনার বিজনেস যদি শপ না হয়, আপনি যে কোনো একটা ইউজ করতে মানে বিক্রয়ের ক্ষেত্রে এগুলা ইউজ করা যায় বিজনেস বুঝে বুঝে, তাহলে সিটিএ মানে কল টু অ্যাকশন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে আমি মেসেজ দিয়ে রাখবো, পেজে মেসেজ দিলাম, ক্লায়েন্ট যদি হোয়াটসঅ্যাপ বলে হোয়াটসঅ্যাপ দেওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনা পরে করব। ওকে, দিলাম। এখন নেক্সট দিব, এই যে চলে আসছে, উনি বলতেছে ভাই তোমার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপটা দাও, তো আমি হোয়াটসঅ্যাপ দেখি আমার এই নম্বরে আছে কিনা, মেবি থাকার কথা, তবে হোয়াটসঅ্যাপ আছে কিনা সন্দেহ। এখানে কি যাবে, কোড যাবে কার, ওই ক্লায়েন্টের। আমি কোড দিলাম, দেখি কি হয়। হোয়াটসঅ্যাপ তো থাকার কথা আছে, হ্যাঁ আসছে, হোয়াটসঅ্যাপ আছে, এটা আমার তো বিজনেসের। 05281। আবার এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে কি, কোয়েশ্চন হচ্ছে কি, যে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে পেজের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করব, ওই হোয়াটসঅ্যাপ যেন বিজনেস হোয়াটসঅ্যাপ হয়, এলএলসি হোয়াটসঅ্যাপ যেন না হয়। হোয়াটসঅ্যাপ কিন্তু দুই ধরনের আছে, একটা আছে এলএলসি, একটা আছে বিজনেস। তাহলে আমার পেজের সাথে যখন আমি ফেসবুকটা এড করবো, হোয়াটসঅ্যাপটা এড করবো, তো সেই হোয়াটসঅ্যাপটা যেন বিজনেস রিলেটেড হয়, অন্যথা কিন্তু এড হবে না। বুঝতেছেন? বুঝতে পেরেছি। হুম, ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ওই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা তো হেরাই আমারে দিয়ে দিব না, হ্যাঁ গোটা যেহেতু। ওরা সব দিয়ে দিবে, ওরা সব দিয়ে দেবে, তাকে আবার বলতে হবে যে ভাই আপনি যে নম্বর দিচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ যেন বিজনেস হয়, আপনার এলএলসি হোয়াটসঅ্যাপ হলে হবে না, আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে। বুঝছেন? বুঝতে পারছি। এখানে বলতেছে ইনভাইট, ইনভাইট কি, যে যার আইডি খুলবেন সেখান থেকে একটা ইনভাইট দিয়ে দিবেন। কোথায়? ওই আপনার ফেসবুক আইডি থেকে, মানে বর্তমান তো আপনার আইডি না, আমি 4-5 জনকে ইনভাইট দিই, 2-3 জনকে ইনভাইট দিই, উদাহরণের জন্য 3 জনকে দিলাম। হ্যাঁ, এখন হয়েছে কি, এই যে একটা স্টে ইনফরমেড অ্যাবাউট ইউর পেজ, ইনো বলতেছে যে ভাই আপনি যে পেজ খুলছেন, আপনার পেজের এই নোটিফিকেশন গুলা কোথায় নিতে চান, পেজে নিতে চান, পেজের প্রোফাইলে নিতে চান, না জিমেইলে নিতে চান? আমি বলতেছি আমি দুইটাতে নিতে চাই, আমার প্রোফাইলেও আসুক, জিমেইলেও আসুক। ঠিক আছে নি? হুম। বুঝতেছেন? আমি যে একটা জিমেইল দিছি, এই যে কে হ্যাঁ এন বুঝতে। আলিমুদ্দিন জিমেইল.কম আছে না, কোনো লোক যে আমাকে নোটিফিকেশন হুম। আসে, আমার জিমেইলও আসবে, আবার প্রোফাইলেও আসবে। প্রোফাইলে এসে কি, যে আইডি থেকে পেজটা খোলা হয়েছে, আইডির নোটিফিকেশনে কি আসবে, নোটিফিকেশন আসবে প্রোফাইলের নোটিফিকেশনে। তখন আপনার বায়ের যে পেজটা নিয়ে গেছে, তার নোটিফিকেশন ওটাই আসবে, আপনার কাছে আর আসবে না। আপনি তখন তো অ্যাক্সেস ক্লোজ হয়ে যাবে, আপনি অ্যাডমিন তারিখ দিয়ে দিবেন না, কিভাবে দিতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরে। বুঝতে পারছি। ওকে, ফেসবুক পেজ অ্যাক্সেস দেয় কিভাবে, এটা তো দেখাইছি না? হ্যাঁ দেখাইছে, আমিও দেখাবো, সমস্যা না আপনাকে। হুম। এখন হয়েছে কি, এখন হয়েছে হেলথ গুড, এটা এক্সিলেন্ট হবে কখন, যখন আমি প্রোফাইল দিব বা ব্যাক কভার দিব, আরো কিছু কাজ আছে, যেমন এটা আমি কাজ করছি কয়টা, উম,
রিমুভে যাই। এখানে 8, 12টার মধ্যে আমি 8টা করছি, হ্যাঁ, আমার 4টা বাকি আছে। কি কি বাকি? অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড অ্যাড কভার ফটো, আর ওয়েবসাইট লিংক, এন্ড ওয়েলকাম পোস্ট। একটা পোস্ট করলে আবার শুরু হয়ে যায়, তো আমি আপাতত একটা পোস্ট করে নেই। ওয়েলকাম, ওয়েলকাম কি, ওই যে কোনো একটা দিলাম। মানে এটা আপনি পরবর্তীতে যখন খুলবেন না কাজ, এটা পেজ খোলার সময় দিবে, একটা দিলে হয়েছে, মানে বোঝানোর জন্য আপনাকে। তাহলে এখানে দেখেন 12টার জন্য 9টা করেছে, আর কটা, 9টা, 10টা করে, আবার 3টা বাকি। এই যে 3টা, এই জায়গায় 3টা বাকি না, 3টা দেখাইতেছে, ঠিক না? হ্যাঁ। অ্যাড প্রোফাইল, প্রোফাইল পিকচার আর হলো কভার ফটো জি, আর ওয়েবসাইট। অফসাইড, হ্যাঁ, 3টা বাকি। তো এখন আমাদের যেটা আসল কাহিনী, যেটা এটা ইনশাল্লাহ হবে, এখন বুঝাবো আপনাকে। সেটা বোঝানোর জন্য আমি এখন আরো সেট আপ রয়েছে বাকি অনেক। তো সেই সেট আপের জন্য আমি কি প্রোফাইলে যাইবো, পেজের প্রোফাইলে বা ফেসবুক প্রোফাইলে গেল। তারপরে আমি কি যাবো, সেটিং প্রাইভেসিতে যাব। তারপরে সেটিং। এখন এই কথাগুলো এখন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন, আমাকেও বুঝাবেন, আপনিও বুঝবেন। হুম। রিয়েকশন পারফরমেন্স, রিয়েকশন হয়েছে কি, যে লাইক, লাভ, ইমোজি, এগুলা দেয় না? তো অন হুম। পোস্ট ফ্রম আদার্স হয়েছে কি, এটা অন অন করে দিলে কি হইবে, যে আপনার যে বন্ধুরা আছে, তারা আপনার পেজের সামনে যে শো করবে পোস্ট গুলা, তাদের পোস্টের মধ্যে কারা কয়টা পোস্ট করছে, ইমোজি দিছে, কি দিছে, এটা যদি আপনি দেখতে না চান, তাহলে এটা অন করে দিবেন। বুঝতেছেন? বুঝতে পারছি। এটা, আর এটা হয়েছে কি, অন ইউর পোস্ট। অন ইউর পোস্ট মানে হয়েছে কি, আপনার পেজের মধ্যে যে আপনি যতগুলো পোস্ট করবেন, এটার মধ্যে যখন ইমোজি আসবে, অন্য কোনো লোক যাতে আপনার পোস্টার ইমোজি দেখতে না পারে, এটা অন করে দিবেন। তাহলে এটা ক্লিয়ার। তাহলে তো বন্ধ হয়ে গেল। এটা তো বন্ধ করেছি, মানে ক্লিয়ার, এই দুইটা বিষয় ক্লিয়ার তো। ও বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝছি। আপনি আমার বোঝানোর জন্য যে অন করতেছেন এটা বুঝিনি। আচ্ছা, এসিবিলিটি হচ্ছে কি, এখানে দেখেন, এখানে কয়টা অপশন আসছে? অ্যাক্সেসিবিলিটি। জি, এখানে 3টা অপশন আছে। কয়টা? 3টা। 3টার কি কাজ? আমি চারটি নাকি তিনটা? তিনটা। 3টা। তো এখানে এগুলা নিয়ে আমি আলোচনা করব, আশা করি বুঝবেন। দেখি এগুলা দিয়ে কি হয়। ডিসপ্লে ড্রেন মার্ক হচ্ছে কি, আমরা যে ডিসপ্লে গুলা কালার হয় না, মোবাইলে তো ড্রেন মার্ক করে না, অনেক সময় ক্লিক হুম করলে হুম। দেখেন আলো সাদা আসে, আবার কালো আসে, আসে না? ওইটার জন্য আসে। কিবোর্ড অ্যাসেসমেন্ট টিপলো, দেখি এটা কি দেখা, এটা আমার দরকার নেই। দরকার হলো এইটা, এই 3টার মধ্যে দরকার কোনটা, এটা ভিডিও এন্ড মোটিভেশন। হয়েছে কি, এখানে বলতেছে যে ভাই, autoplay video. This setting only apply on the use the Facebook website. Before is the going chance your video. মানে হয়েছে কি, যে আমার ভিডিও যখন, আমার পেজের ভিডিও যখন অন্য কোনো লোকের সামনে যাবে এবং ওয়েবসাইটেও যাবে, আমার ভিডিও যেন অটোতে কি হয়ে যায়, চালু হয়ে যায়। ওই যে বলছিলাম আপনাকে, অটোতে ক্লিক করা লাগবে না, অটোতে কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। অনেকের ভিডিওতে ক্লিক করতে হয় না আমাদের, অনেক সময়। বুঝতে পারছি। তাহলে আমি এটা অন করে দিব, তা অটো অটো ইয়ে হয়ে যাবো, মানে যে শুরু হয়ে যাবে অটোমেশন, আর কি। যে অটো শুরু হয়ে যাবে, তাহলে এটা আমি দিলাম। এখন ক্যাপশন ডিসপ্লে, ক্যাপশন মানে কি বুঝছেন বলেন তো দেখি, আপা? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অপেসিটি, টেক্সট কালার, টেক্সট ক্যাপশন সাইজ। ডিসপ্লে ওটা আসতেছে না, নতুন পেজ তো, এর জন্য মনে হয়। আচ্ছা দেখ, এটা আমি আলোচনা করবো, আসবে, এখানে দেখাবো না, আরেকটাতে আছে। এখন আছে মিডিয়া। মিডিয়ার মধ্যে কি কি বলতেছে দেখেন। ভিডিও ডিফল্ট কোয়ালিটি, বুঝতেছেন? ভিডিও ডিফল্ট কোয়ালিটি মানে কি? মানে বলতেছে যে, ইউ ক্যান সি চেঞ্জ দ্য কোয়ালিটি অফ এ ভিডিও ইউ আর ওয়াচিং বাই ক্লিক দ্য এসডি আইকন ইন দ্য ভিডিও প্লেয়ার।
যখন আমার কোনো ভিডিও সামনে যাবে, তার সামনে যখন আইকনটা এসডি থাকে, এসডি অ্যাভেলেবেল, এসডি, এসডি অনলি, তাহলে এসডি দিলে আমি এটা অন করে দিব, তাহলে আমার ভিডিও যখন দেখবে এসডি আইকন থাকবে, এটার মধ্যে ভিডিওর মধ্যে লেখা থাকবে এসডি, মানে খুব ভালো বুঝাবে, প্রমোশনাল বুঝাবে, বুঝতেছেন? বুঝতে পারছি। এই যে অটো প্লে ভিডিও, এটা অন করে দিছিলাম বিদায় এটা অন আছে, ক্লিয়ার না? ওই যে ওই এসিবিলিটির মধ্যে দিছিলাম, এটা অন হয়ে গেছে, বুঝছেন নি? এটা এখানে করতে হয়, তো হ্যাঁ, এখানে আমরা হয়ে গেছে। অটোমেশন, অটোমেশন, হ্যাঁ, এটা অটোমেশন। বলতে, হ্যাঁ অটোমেশন, এটা বলছে allow show caption if turn on caption will allow the display for any video, যে কোনো ভিডিওর কি ক্যাপশন দেখাবে, এটা অন করে দিব। অটো ক্রিয়েট রিলস, আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, এটা ওই ভিডিওতে আমরা অনেক সব ভিডিও আপলোড দেই, দেখেন ভিডিও আপলোড দেওয়ার পরে ফেসবুকে আবার বলে কি তুমি একটা রিলস বানাও, বলে না? হ্যাঁ, তখন আমি যখন ওই অটো ক্রিয়েট রিলসটা দিয়ে অন করে দিব, তখন কিন্তু আমার ভিডিও আপলোড করার সাথে সাথে অটোটা রিলস হয়ে যাবে, তখন আমাকে রিলস বানাতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছি। হুম। ক্রিয়েট রিলস উইথ ভিডিও আইসো দ্য আচ্ছা, 60 সেকেন্ড। মানে আলিম ভাই, জি, অটো ক্রিয়েট রিলস মানে কি? ওই যে আমরা যে ধরেন বায়ারে গো সার্চ করতে গেলে দেখি যে হ্যাঁ গো রিলস, রিলস এর মতন পোস্ট গুলি চলতেছে, মাঝখানে আর কি কতটুকু? না না, এটা না, এটা অটো ক্রিয়েট রিলস হয়েছে কি, যেমন আপনার একটা পেজে আপনি পোস্ট করছেন পণ্য নিয়ে বা যে কোনো একটা ভিডিও রিলেটেড, হ্যাঁ, রিলস তো ভিডিওতে হয় না, রিলস তো পোস্টে, মানে পোস্ট করছেন, তখন হ্যাঁ, ফেসবুক নিজে সাজেশন করে যে তুমি একটা নতুন ক্রিয়েট রিল বানাও, রিলস বানাও। রিলস ভিডিও হয়েছে কি, যে আপনার প্রোফাইলে থাকে না রিলস, বুঝছেন রিলস, হ্যাঁ। ওইটা আপনি যখন এই পেজের সেটিং আছে অন করে রাখবেন, তখন আপনাকে পেজের মাধ্যমে অটো রিলস হইয়া যাবে, আপনাকে আর বানাইতে হবে না। ও, বুঝতে পারছি। এখানে কি বলতেছে, ইফ অন দা ওয়েন দা আপলোড ভিডিও অলসো 60 সেকেন্ড ইউ অটোমেটিকলি বিগিন ইন দা ক্যারেট রিলস, এটা বলতেছে যে ভাই তুমি এটা যখন অন করে দিবা, তখন তোমার অটোমেটিক তোমার 60 সেকেন্ড একটা রিলস অন হইয়া যাইব, বুঝতেছেন? হ্যাঁ, এখন বলতেছে যে ক্যাপশন ডিসপ্লে, ক্যাপশন ডিসপ্লে হচ্ছে কি, আপনি যখন একটা ভিডিও বানাবেন, তখন এই ভিডিও রিলেটেড যে লেখাগুলো উঠবে, এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবেন, যেমন এই দেন কালার চেঞ্জ করতে পারবেন, ব্লু কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড পজিটিভ রেড দিতে পারবেন, 100% দিতে পারবেন, হ্যাঁ। দেখছেন এটা এটা আগে আসলে একটা চেঞ্জ হয়ে গেছে না কালার, হুম, হুম। এটা লেখার কালার, যেমন আমরা ফেসবুকে দেখেন অনেক সময় বিভিন্ন স্টোরি আইডি থেকে তারা কি করে, এই মানে কথা বলে, কথা বলার সাথে সাথে লেখা উঠে, ঠিক না? ভিডিওটি বলি আমি, ফটো জেনারেশন ক্যাপশন এন্ড সাবটাইটেল, এটা বুঝতেছেন কি? অটো জেনারেটেড ক্যাপশনস এন্ড সাবটাইটেলস। হুম, অটো জেনারেট ক্যাপশন। মানে বলতেছে যে আমি যখন কথা বলবো, আমার সাবটাইটেলটা যেন অটো ভাবে কি আসে, চলে আসে, বুঝতেছেন? ও, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আমি এগুলো সব সেভ দিলাম, তাহলে এগুলো আমার সব হইয়া গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পেজ সেটিং এ গেলে আমার কি দেখাবে, পেজ সেটিং এ গেলে আমাদেরকে ওই আগের গুলা দেখাবে, কোনগুলা, যে পেজ সেটিং এ যে কি কি বাকি আছে, এগুলো আর কি, বুঝছেন? এগুলো আমি করে দিব, দেখাই দিব আপনাকে, সমস্যা নেই। এখানে আলোচনা হবে এখন আমাদের, তো মেবি আপনার চলে যাবে, 10 মিনিটের মতো আর আছে, তো যতক্ষণ চলে চলো, আমি আবার আবার লিঙ্ক দিব। তো এখানে বলতেছে কন্টাক্ট ইনফরমেশন এরিয়া, এরিয়া হয়েছে ধরেন, আমি সিলেট দিলাম, SYL, সিলেট বাদে দিলাম ধরেন ঢাকা, DH, ঢাকা, মানে এইরকম আরো অনেকগুলো দেওয়া যায়, ঠিক আছে? এটা, তারপরে এখানে বলতেছে অফসাইট, অফসাইট তো আমরা দিতে চাইছিলাম, বা এই ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, বা যে কোনো একটা অফসাইট তো থাকবে, এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হয়েছে কি, এই যেখানে দেখেন অনেকগুলা লিঙ্ক আছে, ঠিক আছে নি, স্ক্রাইব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, তো আমি এটার মধ্যে ইউটিউব দিব, ধরেন ইউটিউবে আমি লিঙ্কটা লই দেখি, সম্ভবত মোবাইল দিয়ে করতে হবে, ল্যাপটপ থেকে লিঙ্ক নিতে পারি না আমি, দাঁড়া আপনাকে দেখাইছি।
হ্যাঁ, দেখতেছেন আপা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমি হোয়াটসঅ্যাপ করে আনি তো লিঙ্ক। তো আমাকে কেটে এখানে আমি, গেছে তো নাকি? না না আছে, দেখতেছেন? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমি ইউটিউবের লিঙ্ক দিব। আমি সিম্পল বোঝানোর জন্য তো ইউটিউবের লিঙ্ক দিলে আমাকে এটা নিয়ে দিবে উনি। এই দেখেন আমার ইউটিউব চলে আসছে, আইকন সব চলে আসছে না? আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিলে হোয়াটসঅ্যাপ চলে আসবে, ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম সব চলে আসবে। বুঝতেছেন বিষয়টা? হুম, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি বলতে পারেন ভাই, এই জায়গায় কি বলে যে এখানে বেসিক ইনফরমেশন এড ওয়ার্ডস, এটা তো অনেক সময় ক্লিয়ার থাকে, এখান থেকে ঘুরা রয়েছে, মানে এটা দেখা যাইতেছে না, এটা আমি কি করবো? এখন তো বড় সমস্যার মধ্যে পড়ে গেলাম, ঠিক না? হুম। এখানে কি বলতেছে, এড ইউর বিজনেস অ্যাড্রেস ফার্স্ট বিফোর এডিং বিজনেস ওয়ার্ডস। কি বলতেছে যে ভাই, তুমি এটা করার আগে তোমার অ্যাড্রেস কি দাও, বিজনেসের অ্যাড্রেস দাও, তারপরে এখানে ইয়া কি করো, কাজ করো। এর আগে আইলে আমার সাথে তুমি কাজ করতে পারবা না, আমি কাজ করার সুযোগ দিব না তোমার। তাহলে সে এখানে আমার সুযোগ আর দিতেছে না, দেখেন সুযোগ দিতেছে নি, দেয় নাই, ঠিক না? হুম। তাহলে এখান থেকে বুঝলাম কি, আমাকে অ্যাড্রেস গুলা সঠিক করতে, অ্যাড্রেস করতে হলে কি করতে হবে? ওই যে আমি দেখাই এখানে কি, অ্যাড্রেস কোথায় দেবো? ওরে আল্লাহ, আমাকে এখানে আসার পরে আমি কাজ করব কোথায়? এই যে এখানে কোথায় আমার কাজ হয়েছে, এই জায়গায় এখানে করব, এই এডিটে। বুঝতেছেন? হ্যাঁ এখানে কাজ করলে আমি এখানে ক্লিক দিব। তো দেখেন, আমার কাজ এখানে করতে হলে হোয়াট ইজ, এই যে দেখছেন এডিট অ্যাড্রেস আইছে আইছে। হ্যাঁ হ্যাঁ এখানে যাওয়ার পরে ওই যে জায়গায় বলতেছে তুমি সিটি টাউন দাও, সিটি হয়েছে কি, আমি বলছিলাম সিলেট, মেবি সিলেট দিব। ঢাকা দিলে ঢাকা আসবে, সিলেট। এখানে বলতেছে তুমি এখানে কি দাও, এমন একটা নিশ দাও বা এমন একটা জেলার নাম দাও যেটা গুগল ম্যাপের মধ্যে কি কাউন্ট আছে, জমা আছে, এবং তুমি এমন একটা জায়গা না দাও যেটা গুগল ম্যাপের মধ্যে নাই, তাহলে তার হলো না, ঠিক না? হ্যাঁ। এল এস ওয়াই সি এল এইচ টি, সিলেট। তো সিলেট দেওয়ার পরে তো দেখেন আশা করি সেভ চলে আসছে। এখন যদি আমি অন্য একটা দেই, ঠিক আছে, অন্য একটা বলতে আমি আপনাকে দেখাই দিয়ে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা, বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। ও এস ওস এম এম আর এন এন ইসমানি, এল এন ও জি জি ও আর, আমার উসমানীনগর ধরে নিছে ম্যাপে, এর জন্য আসতেছে কি, তো আমি ভাবতেছি যেমন অন্য একটা রিলেটেড দিলে আইবো না, কোনোদিনও নাই। কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, দেখছেন? এস সো আইবো, আইবো, সৌদি আরব তো ধরবো ম্যাপ আছে। মানে এখানে এমন একটা জিনিস জিনিস দেওয়া যাবে না যেটা গুগল ম্যাপে নাই, ওইটা দিলে আপনার কি হইব, সেভ অপশন আসবে না, সিলেক্ট। তো আমি সেভ দিয়ে দিলাম। তখন দেখবেন ওই এই যে ওয়েলাউজ ওপেন আছে না, এটা কিন্তু ব্লু কালার হয়ে যাইব, বুঝছেন? এই দেখছেন, এখন কিন্তু সুযোগ দিয়ে দিছে আমাকে, হ্যাঁ দেখছেন এখন একদম। সুযোগ দিচ্ছে না? আগে কিন্তু ওয়েলাউজ ওপেনটা ছিল হ্যাঁ, না। না না। আচ্ছা, তাহলে আমার ধারাবাহিকতার সাথে আসি, যেখানে যেটা পরে যেটা আসে, যেমন এড রিঙ্কিং। এখন এখানে হয়েছে কি, তিনটা অপশন। সিপ, সিপ মানে হয়েছে কি একবারে নর্মাল, মডারেটর হয়েছে মানে সাধারণ, এক্সপেন্সিভ হয়েছে খুবই দামি। আমার বাইরে যদি পণ্যটা দামি হয় তাহলে আমি এইটা দিব, কেমন? ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, হ্যাঁ হ্যাঁ এটার কাজ শেষ। এড সার্ভিস, আমার যে পেজটাই বানাই সেটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারি হচ্ছে কি, আমি কাজ দেই, ডেলিভারি দেই কাজের আমার আমার এই পেজের মধ্যে তুমি কি করতে পারবা, অনলাইনে বুকিং দিতে পারবা, অনলাইন ক্লাস নাই, এগুলা। হ্যাঁ, এই যে এই তিনটা রিলেটেড পাইছি, আমি তিনটা রিলেটেড কি করলাম, সেভ দিয়ে দিলাম। তারপরে বলতেছে এড ল্যাঙ্গুয়েজ, এড ল্যাঙ্গুয়েজ, আমি এড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইংলিশ একটা আছে ইংলিশ, একটা আছে ইউনাইটেড ইংলিশ, আমরা ইংলিশ দেব, এবং ল্যাঙ্গুয়েজ একটা দিতে পারি বাংলা, বি এ এন, বাংলা। দেখি আর একটা ধরে কিনা, এ আর, আরবিক, মানে এদিকে আরেকটা ধরে কিনা। দেখছেন অনেক ভাষা নিতেছে দেখা যায়, ঠিক আছে, আমি 4টা ভাষা দিলাম। হ্যাঁ
এড বার্থডে অফ ফাইন্ডলি মানে জন্ম তারিখ দেওয়ার কথা বলতেছে, মেবি এটা আমি না দিলে হয়, এটা দরকার হয় না, এটা দিতে হয় না। এখন আছে এই জায়গায়, এই যে বড় গুরুত্বপূর্ণ কথার মধ্যে চলে আসছি। আশা করি এটা নিয়ে আমাদের এখন কথা, ঠিক না? হুম। বুঝতেছেন? আর কমিউনিটি আছে আল্লাহ জানে, হইতে পারি না এটার মধ্যে তো আবার খাইতে যায় জরুরি কথার মধ্যে। কি 1 ঘন্টার টাইম নেই? না না, 40 মিনিট। এখানে প্রাইমারি ক্লোজ, এখানে 20 মিনিট হলে বলতেছে, তো 9টা 50 বাজে। জি জি দেখেন, এখানে কি বলতেছে, হ্যাঁ। পার্মানেন্টলি ক্লোজ বলতেছে। ভাই আমি একবারে কি থাকতাম না, আমার ব্যবসা একবারে বন্ধ করে দিলাম, আমি আমার এই পেজ আমি কি করতাম, ব্যবসা হুম। করতে চাই না, তখন আমি এইটা দিব। না। তারপরে টেম্পোরারি ক্লোজ, টেম্পোরারি ক্লোজ হয়েছে কি, টেম্পোরারি ক্লোজ মানে যে আমি অল্পক্ষণের মধ্যে ব্যবসা করবো আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ওইটা বুঝাইছে। এখন হুম। ওপেন, ওপেন এন্ড সিলেক্ট ওয়ার্ডস, এই যে গুরুত্বপূর্ণ কথাতে আমরা আসছি, বিষয় ক্লিয়ার? হ্যাঁ। এখন, এখন আমি বলতেছি যে ভাই, ওপেনিং আমি 12টার সময়, এই মানডে মানে কি, রবিবার না? হ্যাঁ। রবিবার বুঝায় না, না, সোমবার। সোমবার। যে সোমবার। সোমবারে আমি 12টা AM খুলবো, আবার আমি কটার সময়, 12টা AM দিয়ে আমি আবার এই বিকাল, না বিকাল না, একটা আমি 2টার সময় লাঞ্চে চলে যাব ভাই, ঠিক আছে নি? লাঞ্চে যাওয়ার পরে আমি 1 ঘন্টা রেস্ট নিব, 1 ঘন্টা কি করব, রেস্ট নিব, তারপরে আমি আবার দোকান ওপেন করব, এমন হয় না? হ্যাঁ। তাহলে ওই জায়গা থেকে আমি যখন 1 ঘন্টা যে রেস্ট নিছি, ওইটা আমি কোথায় যুক্ত করব? প্রথম কাজ হচ্ছে আমি দোকান কয়টার সময় খুলবো, কয়টা পর্যন্ত রাখবো, আমি আবার মাঝে 1 ঘন্টা লাঞ্চ করব, ওই জায়গাটা এখানে এড করব আমি, আবার কয়টায় লাঞ্চ, 1 ঘন্টা করার পর আমি খুলবো। ক্লিয়ার? বুঝতে আর পারছি। এই যেখানে দিলাম, দেওয়ার পরে বলতেছি ভাই আমি তো 1 ঘন্টা লাঞ্চ করব, তাহলে আমি কয়টার দিকে খুলবো, আমি 3টার সময় দোকান খুলবো। কয়টায়? 3টা। 3টায়। তাহলে 1 ঘন্টা আমার লাঞ্চ হয়ে গেল, 3টার সময় ওপেন করবো। আবার আমি আমার আরো আমি 2 ঘন্টা, আমার 8 ঘন্টা ডিউটির মধ্যে 2 ঘন্টা আমার হাতে আছে, আমি 2 ঘন্টা ডিউটি করবো, তাহলে আমি 5টার সময় দোকান কি করব, শাটার নামায় দিব, মানে বন্ধ করে দিব। ক্লিয়ার? হ্যাঁ। বুঝতেছেন? এভাবে এখানে হ্যাঁ করতে, ভাই। এখানে করতে পারবেন, এখানে সব করতে পারবেন। তাহলে এটা আমি সেভ দিয়ে দিলাম, বিষয় ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। নট ডিফিকাল্ট, জেন্ডার দিতে পারেন, এটা হচ্ছে কি আপনি পুরুষ নাকি, যেমন ফিমেল দিলাম। আবার এটা শো মাই টাইমলাইন, আমার টাইমলাইনে দেখাইবো, টাইমলাইনে দেখাইতে চাই বা দেখাইবো না, এটা আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, এখানে প্রায় অনেক কাজ শেষ। এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে। কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশনের কাজ শেষ, এখন হইব 5C এন্ড লিগেল ইনফরমেশন অন, লিভ নেওয়ার কথা বলতেছে। এই যে এন্ড প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে অফসাইট, যারা বাইরের কান্ট্রিতে কাজ করে তাদের অফসাইটে একটা প্রাইভেসি থাকে, ঠিক আছে, ওইটা এখানে দেয়া দিতে হয় আর কি, এখানে দেয়া দেওয়া লাগে।